আমরা তোমার সঙ্গে আছি। নমস্কার দর্শক, আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। সবাইকে জানাই স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে হুমায়ুন কবির একটি বিতর্কিত চরিত্র। ভোটে তিনি টিএমসির বিধায়ক, এবং ভোট যখন হয়েছিল তার আগে তিনি কিন্তু অনেক খারাপ মন্তব্য করেছিলেন। তিনি অনেক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, হিন্দুদের বিরুদ্ধে তিনি অত্যন্ত বাজে মন্তব্য করেছিলেন, এবং এই ধর্মীয় বিভাজন এই সংক্রান্ত এত খারাপ মন্তব্য করেছিলেন যে হুমায়ুন কবির যদি অন্য কেউ করতো, এবং উনি যেমন ধরনের খারাপ কথা বলেছেন সেই কথাটা যদি অন্য কেউ বলতো, অর্থাৎ অন্য কোনো ধর্মের লোক তার ধর্মের বিরুদ্ধে বলতো, তাহলে তার কিন্তু এতদিনে জেল হয়ে যেত এবং সে জেল থেকে সহজে বার হতে পারতো না। কিন্তু হুমায়ুন কবির এত খারাপ কথা বলার পরেও কিন্তু তার তেমন কিছু আইনের যে শাস্তি, আইন অনুযায়ী যে পদক্ষেপ, তেমন কিছু এখনো পর্যন্ত দেখা যায়নি। এবং বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি, সরকার পরিবর্তনের পরেও এখনো পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা তার এগেনস্টে, আইনগত ব্যবস্থা, আইন অনুযায়ী যে ব্যবস্থা হয়, ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য বা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হানাহানি করার মন্তব্য, এই সমস্ত মন্তব্য করার জন্য যে আইনের প্রভিশনস রয়েছে, বিএনএস এর যে সমস্ত ধারা রয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, সেই অনুযায়ী তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ সেই রকম ভাবে দেখা যাচ্ছে না। বা হয়তো বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা হয়েছে বা কেস হয়েছে, কিন্তু তার সেই সমস্ত আইনের প্রয়োগ এবং বিচার ব্যবস্থার মধ্যে বা বিচারের মধ্যে তাকে নিয়ে আসা এবং তার বিচারের ব্যবস্থা শুরু করা, তিনি যে সমস্ত বাজে কথা বলেছেন হিন্দু ধর্মের বিরুদ্ধে এবং ধর্মীয় হানাহানি নিয়ে যে সমস্ত আজে বাজে কথা বলেছেন, উস্কানিমূলক মন্তব্য করেছেন, তার জন্য নিশ্চয়ই গুরুতর অভিযোগ আইনের ধারায় রয়েছে, আইনের সংস্থান তার রয়েছে। তো সেই অনুযায়ী কি হবে না হবে, তার বিরুদ্ধে ভবিষ্যতে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে সেটা এখনই বলা না গেলেও, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, সরকার পরিবর্তন হয়েছে, আপনারা সবাই জানেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এ বিষয়ে অনেক কড়া। তিনি সম্প্রতি বিধানসভায় কিন্তু তার ব্যাপারে, এই হুমায়ুন কবিরের ব্যাপারে কিন্তু পরিষ্কার তার মুখ্যমন্ত্রী নিজের মন্তব্য কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন, নিজের কথা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন। এবং আমরা এখন সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন বিধানসভায়, সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা দর্শক দেখতে থাকুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বলেছেন, সেটি আপনারা একটু দেখতে থাকুন। আমি দেখাচ্ছি, আপনারা শুনতে থাকুন। সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস Wake up to reality. সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আপনি কার দেখছেন দর্শক যে প্রথমে হুমায়ুন কবির কি খারাপ কথা বলেছেন, এবং তিনি আগেও অনেক খারাপ কথা বলেছেন, সেগুলো আমরা এখন শোনাচ্ছি না। কিন্তু তিনি রিসেন্টলি তার দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তিনি রিসেন্টলি কেমন খারাপ মন্তব্য করেছেন সেইটা আমরা দেখাচ্ছি। এবং তার রেসপেক্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বলেছেন সেটাও আমরা দেখাচ্ছি। আর একবার আপনারা শুনে নিন দর্শক। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস Wake up to reality. সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না।
হ্যাঁ, সুতরাং দর্শক দেখেছেন যে মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ঠিক কেমনভাবে বলেছেন, তিনি সতর্ক করেছেন এবং তিনি বলেছেন যেন ভবিষ্যতে এইরকম ধরনের আজে বাজে কথা, আজে বাজে মন্তব্য হুমায়ুন কবির আর না করেন। এখন তিনি ইতিমধ্যে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই আইন অনুযায়ী, আইনের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধের মধ্যেই হয়তো পড়বে এবং সেই অনুযায়ী বিভিন্ন রকমের সংস্থান হয়তো আইনে আছে, সেই অনুযায়ী রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে কি নেবে না, আইন অনুযায়ী কি ব্যবস্থা নেবে কি নেবে না সেটা ভবিষ্যতে দেখা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এই হুমায়ুন কবির এই চরিত্রটি, এই মানুষটি কিন্তু মাঝে মাঝেই উনি সুযোগ পেলেই সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলে থাকেন, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা উনি বলে থাকেন এবং এটা ওনার একটা বৈশিষ্ট্যের মধ্যে পরে বলা যেতে পারে। কিন্তু এর একটা লাগাম টানা দরকার, বা এই সমস্ত কথাবার্তা যাতে উনি ভবিষ্যতে না বলেন, উনি ভবিষ্যতে যাতে ভালোভাবে চলেন, সেই জন্য অবশ্যই সরকারের মানে পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। তার কারণ সেটা না হলে তার এই আজে বাজে কথা বলা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলার মধ্যে যদি কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু সেটা সমাজে অশান্তি সৃষ্টি করবে। এই জন্যে সরকারের অবশ্যই সচেতনভাবে আইন অনুযায়ী যা পদক্ষেপ নেবার সেটা নেওয়ারই কথা বা নেওয়া উচিত বলেই সবাই মনে করে থাকেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে জানাই ধন্যবাদ।